لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أجمل الأجملين وأكمل الأكملين سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا وملجانا محمد وآله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأوحى إلى عبده ما أوحى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله تعالى عليه وسلم رأيت ربي عز وجل في أحسن صورة وفي رواية ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا ربه إلى آخر الحديث إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا কি তরিকতের বাইরে ইমানদার আপনাকে কষ্ট হচ্ছে নাকি? আপনি এখন জিমাই গেছেন নাকি? আমরা নিরাই দিই, আমরা সিনিয়র বসে নিরাই, আমরা নিরিবিলি থাকলে কেমন হবে? আপনার মনোযোগ সহকারে তো করতে হবে। যারা চেয়ারে বসে আমরা আরামে আছেন, হেলান দিয়ে আমরা ঘুমাই না দিল কিন্তু হবে না, বল বুঝবেন না। যারা চেয়ারে আছেন বসে থাকেন কিন্তু কেউ চোখ বন্ধ করে ঘুমাই বলবো। সবাই মহব্বত বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা كلهم برسول الله ملتمسون غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আজ মুশান পবিত্র ঈদে মিলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইমামুল আউলিয়া, বলুন ইমামুল আউলিয়া, সবাই বলুন ইমামুল আউলিয়া, ইমামুত তরিকত, সবাই বলুন ইমামুত তরিকত। কি ভাই আপনি কি আমার কথা বুঝেন নাই নাকি? যে বাইরে চেয়ারে বসে আছে আমি যদি সবাই আমার কথা বুঝেন নাই, একজনে বলেন যে আপনি ভাষা বুঝেন আমি চলে যাবো, আর একটি কথা বলবো না। সবাই আমার কথা বুঝেন কিনা বলেন? ইমাম তরিকত महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी पीर लसानी औलाद रसूल शेख सैयद मुहीउद्दीन अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ বরকতের আশায় সবাই মারহাবা। এর জবান সবাই কথা বলতে পারেন না? আপনারা রাগ করছেন নাকি? সবাই মহব্বতে বলেন না মারহাবা। ভারতের আপনাদের কাঙ্ক্ষিত বক্তা আছে, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই উনি এসে বলছে আর কোনো দুশ্চিন্তা নাই। অনেকে বলতেছে এই হুজুরের কন্ট্রোলে বেশি সুবিধা না, পরে আমরা পরে যাবো যে পরে আইসে আমার তো দুঃখ নেই, আমার সময় আসলে আমার কোনো দুঃখ নেই।
যেটা বলতেছিলাম হুজুর গাউসে পাকের ফয়েজে বরকতের আশায় বাংলার জমিনে জিনার তালিমে জিনার তালকিনে আমরা হক এবং বাতিল বুঝতে পেরেছি। সবাই আলহামদুলিল্লাহ। আমার পীর ভাইরা কথা কি বুঝেন নাই? সেই মুজাদ্দিদ জামান আশিক রাসূল বেমিসাল বেনজির আশিক রাসূল রাসূলুল্লাহ শের গাজী শের মিল্লাত জামানার সুমহান মুজাদ্দিদ কামেল সফল এবং সার্থক মুজাদ্দিদ, যিনি দীর্ঘদিনের দীর্ঘ 12.5 বছর 1200 বছর প্রায় 1300 বছরের মৃত সুন্নাহ যিনি জীবিত করেছেন, মহিউস সুন্নাহ আমার মহান মুর্শিদ আল্লাহর ইদ্রিস রাদিয়াল্লাহু আনহু স্মরণে আজকের এই শিশুনিষ্ঠ উরুস মুবারক উদযাপন হতে যাচ্ছে। এই হবিগঞ্জ জলাদি ফকিরাবাদ গাউসী রেজবি দরবার শরীফে যিনি যার অক্লান্ত পরিশ্রমে যিনার এই শ্রমের মেধা সার্বিক চেষ্টা আজকের উরুস মুবারক শুভ উদ্বোধন করবেন, পীর গাজী উদ্বোধন করেছেন শফিক আহমদ রেজবি সুন্নাহ কাদরী সাহেব। আমাদের দরবার শরীফের পীর সহজুর শাহসবুল আমির রেজবি সুন্নাহ কাদরী সাহেব, শুধু ভারত থেকে আগত হযরতুল আল্লামা ফরমানা রেজবি সুন্নাহ কাদরী সাহেব, যিনি আমার পর আস্থা আজম হযরতুল আল্লামা মুরাদ আহলে সুন্নাত মুফতি আহলে সুন্নাত মুফাসসির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজবি সুন্নাহ কাদরী সাহেব, যিনি আমার পর ওয়াজ করেছেন। আমি চেয়েছিলাম উনি আমার পরে করুক, যারা গলা শক্ত আর পরে খুলবা না। হযরত মাওলানা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি আমার উপরে যে প্রশংসা এই কিন্তু আমার মাঝে নাই। হযরতুল আল্লামা মুফতি তৌহিদুল রেজবি সুন্নাহ কাদরী সাহেব সহ যিনি আমার পাশে বসা আছেন, আমার অত্যন্ত মহব্বতের ভাই হযরত মাওলানা মুফতি, যিনি বাতিলের সাথে কোনোদিন আপোষ করে নাই, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম রেজবি সুন্নাহ কাদরী সাহেব, আরো দিগার উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ে আযম, আমার যুবক ভাইরা, স্নেহের ছাত্ররা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে এই উরুস মুবারকে আসতে পেরে আমরা খুশি না বেজার? বলুন, কথা বলতে হবে। একজন যে জবান বন্ধ হয়ে কথা বললেন না, যার জবান আছে কি বুবা থেকে কথা বলবেন না, যাদের জবান আছে সবাই বলুন মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার ব্যাখ্যা অনেক বেশি দীর্ঘ। আল্লাহ পাক কোরআনে বলেছেন রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনির, নূরে মুজাসসার, নূরে খোদা, বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যে আল্লাহর প্রিয় হাবিব, যিনি আব্দুল কামেল, যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা, গ্রহণযোগ্য বান্দা। আল্লাহ ইকবাল বলেছেন আব্দু দিগর আব্দুহু চিজ দিগর উসরা পা ইন্তজার ও মুনতাজার। আব্দুই এক বস্তু আর আব্দুহুই আর এক বস্তু। আব্দুল হলো যিনি মাবুদের অপেক্ষা করেন, আর আব্দু হলো যিনি মাবুদের অপেক্ষা করেন। সুবহানাল্লাহ, মাবুদ যার অপেক্ষায় থাকে। নবী পাকের মেরাজ নিয়ে এক নামদারি মৌলবী বলছে, বিভ্রান্তকারী মৌলবী ঢাকা চেবিল মুহাদ্দিস, সে বলতেছে যে 26 তারিখ দিবাগত রাত্রে, রজবের 26 তারিখ মানে 27 তারিখ, আমি সহজ ভাষা বলতেছি, 27 যে রজব রাত্রি মেরাজ হয়েছে, এটা কোনো দলিল নাই। জুরুকা নাউজুবিল্লাহ। কি আপনি কি সবাই আমার কথা বুঝতেছেন নি? সবাই কথা বলেন জুরুকা নাউজুবিল্লাহ। সে কি পড়ালেখা করছে সেই জানে, আমি বুঝি না। সে বলতেছে যে 26 রজব যে নবীজির মেরাজ হয়ে 27 রাত্রি, এটা নাকি কোনো দলিল নাই। এটা দেখা গেল তাফসীরাত আহমদী, এখানে শুধু 500 আয়াতের তাফসীর। একটা হল ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। আপনাদের আরবি তাফসীর বাংলা নয়। যারা বলতেছে রেজবিয়া দরবারে কোনো আলেম নাই, রেজবিরা গান গায়া সময় কাটে, আমাদের বিরুদ্ধে কত অপপ্রচার, আমাদের বিরুদ্ধে কত অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করে। রেজবিরা কখনো যাইবা কোনো আলেম না, গান টান গা গজল গজল গায়ে সময় কাটা। তাহলে এই জগৎ বিখ্যাত তাফসীর তাফসীরাতে আহমদী, হানাফি মাযহাবের মুতাবার তাফসীর, মাশহুর তাফসীর, বিশ্ববিখ্যাত সুপ্রসিদ্ধ গ্রহণযোগ্য তাফসীর তাফসীরাতে আহমদী লিখতেছে যে আল আসাহ ইসমে তাফসীর 3 ভাবে ব্যবহার হয়, মিন, আলিফ, লাম, ইজাফা। কইছে সবচাইতে বিশুদ্ধ কথা হলো যে নবীজির মেরাজ হয়েছে। কয়েকটা কৌল আছে,
একটা কয়েকটা কোন এখন তফসিলে আনছে, সবচাইতে বিশুদ্ধ হইল আন্নাহা ফি লাইলাতিস সাবিয়াতি ওয়াল 20 মিন রাজাবা ফি সানাতিল সানিয়াতি ওয়া আশারা মিনান নবুওয়াতি কাবলাল হিজরা। যেন বলুন আলহামদুলিল্লাহ। সবচাইতে বিশুদ্ধ মত হইল যে রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা মেরাজ শরীফ হয়েছে 27 রজব রাত্রে। যেন বলুন সুবহানাল্লাহ। এই যুগ শ্রেষ্ঠ তাফসীর তাফসীরাত আহমদী এরা করে ইসবির আরবিয়া বলার পড়ার যোগ্যতা নাই। ওই ঢাকার এক নামদারি মৌলভী হাবিবুল মুহাদ্দিস ওই ইসবিরা বেদাতিরা রেজাখানীরা আমার সামনে এক পৃষ্ঠা বরাদ করতে পারবে? জোরে করে নাউজুবিল্লাহ। কত আত্ম অহমিকতা। তাফসীরে জালালাইন শরীফ 230 পৃষ্ঠা। কোন আলেম বাইরে আপনি এখন খুলুন, এখন করে দেখুন। তাফসীরে জালালাইন শরীফ 230 পৃষ্ঠা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই আয়াতের মাথা হাতে শুরু, এরপরে দ্বিতীয় পৃষ্ঠা 28 29 228 থেকে শুরু 28 29 30 পৃষ্ঠায় ইবনে আব্বাসের রওয়ায়াত, যিনি 7 জন সাহাবী সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত করেছেন। মাশাআল্লাহ বলেন না? মাশাআল্লাহ। আপনারা রাগ করছেন নাকি? যদি নিয়ে বাড়িতে ঘুমোতে বাড়ি দেখবে এখন তো কষ্ট বাড়ি দেখেই কই সবাই দিও মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ মাসউদ, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 7 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর মুহাম্মদে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই নামদারি মুহাদ্দিসে গো নূরের ব্যাপারে যত হাদিস সব জাল হাদিস। নাউজুবিল্লাহ। আর আস্তে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন সে এমনি বলতে পারতো শুধু আলেম তো কইলো কি কোন হাদিস সহিহ আর কোন হাদিসে একতলাফ আছে, একতলাফ থাকতে পারে, জয়ীফও কইছে না। মূল হাদিস 3 প্রকার, সহিহ, হাসান, জয়ীফ। মিসকাতুল মাসাবিল মুকাদ্দামা বলে দেখো। হে নামদারি মৌলভী, তুমি সহিহ বললে হবে, তুমি জয়ীফ বললে হবে, আমি সহিহ বললে হবে? উসুল হাদিসের মানদণ্ড হইলে সেটা সহিহ হবে, সেটা সহিহ সংজ্ঞা দেওয়া আছে। সহিহ সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞা মতো হলে সহিহ হবে। হাদিসে মুতাওয়াতিরের সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞা হাদিসে মুতাওয়াতির হবে। হাদিসে মাশহুরের সংজ্ঞা দেওয়া আছে, এই অনুযায়ী হাদিসে মাশহুর হবে। হাদিসে গরীব, হাদিসে আজিজ, এগুলো সব সংজ্ঞা দেওয়া আছে। হাসান হাদিসের সংজ্ঞা আছে, জয়ীফ হাদিসের সংজ্ঞা আছে। তুমি বললে হবে। উলামা যাদের নাম দিছে আহলে হাদিস, তারা বললে সহিহ আর আমরা বলে জয়ীফ, দুর্বল। যেরকম নাউজুবিল্লাহ। ঢাকার এক মৌলভী কইছে, একটা প্রশ্ন করছে নবীজিকে আল্লাহকে দেখছে, হ্যাঁ মুক্তিটা করে না, নবীজি আল্লাহকে দেখে না। যেরকম নাউজুবিল্লাহ। চিন্তা করছেন অবস্থা, এতে মুক্তিটা করে কেমন কেমন খবিসের খবিস দাজ্জাল না, দেখে নাই। ইবনে আব্বাসের রওয়ায়াত মিসকাতুল মাসাবিহ, কোন আলেমের করে দেখুন। হে লামাযহাবিল নামদারি আহলে হাদিসেরা, মিসকাতুল মাসাবিহ 69 পৃষ্ঠার শেষের হাদিস। আজকে আমি ছাত্রদের কাছে পড়ে আসছি। আন আব্দুল্লাহ ইবনে আইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, আল্লাহর হাবিব ইরশাদ করেন, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে অতি উত্তম সূরা দেখেছি। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি কি সব আমার কথা বুঝেছেন? একজন বলে বুঝেন নাই। যারা দাঁড়ায় আছেন ওনারা বুঝছেন। দাঁড়ায় একটা আমার কাছে ভালো লাগে, দাঁড়ায় ব্যায়াম করেন, অসুবিধা নাই। সবাইকে আমার কথা বুঝেছেন? একজন বলে বুঝেন নাই। আমি আবার বলবো, আমি তো টিচিং দিই, আমি শিক্ষকতা করি। ছাত্রদের মনোযোগ আকর্ষণ করে আমার পড়াইতে হবে। আমার পড়া তো আমি বুঝলে হবে না, ছাত্ররা বুঝতে হবে। আর বক্তা আমার অবস্থা আমি বুঝলে হবে না, আপনারা বুঝতে হবে। কুমিল্লার থেকে আসছি, ভাষা কত পার্থক্য হতে পারে। আজকে এই ফকিরাবাদ গাউসিয়া রিজভিয়া দরবার শরীফ থেকে ওই বিভ্রান্তকারী মৌলবীর, নামদারি মৌলবীর তীব্র নিন্দা এবং দাগ বাংলা জবাব দেওয়া হচ্ছে অকাট্য দলিলের মাধ্যমে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত,
হাদিসে মারফু হাদিস, নবীজি বলে আমি আল্লাহকে দেখেছি। আর দালালামি শরীফ 230 পৃষ্ঠা হাদিস শরীফ করা আছে ইবনে আব্বাস থেকে, আল্লাহর হাবিব বলেন রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, ওখানে বলছে রা রাব্বাহু, নবীজি আল্লাহকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো তাফসীরে জালালাইনের ইবারত। হাসিয়াতে যান, 1 নম্বর হাসিয়া প্রথম লাইনে রাইতু রাব্বি তাফসীর করতেছেন লাইলাতুল ইসরা বিআইনি রাসি, এই চর্মচক্ষু দ্বারা আমার নবী বলেন যে আশারাত মাররাতিন, নবীজি 10 বার আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। আশারা মাররাতিন, জালালাইন শরীফ করো কোন আলেম এখন এবার দেখুন প্রথম নাম্বার 1 নম্বর হাসি, আমি কোনো মূল আবাদ বলি নাই, আমি হাসিয়া বলছি। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার কোনো সুযোগ নাই, মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। প্রথমবার আল উলা ফি মারওয়াতিল ফরজ, যখন নবীজির উপরে বলছিল 50 ওয়াক্ত নামাজ ফরজ, তখন নবীজি আল্লাহকে দেখেছেন। আর হযরতে মূসা আলাইহিস সালামের অনুরোধে মুসলমান কি বলছে ইনজিলা রাব্বিকা ফাসআলহু তাকফীফা, আপনি আল্লাহর কাছে যান, আপনি উম্মত পারবে না। এই 9 বার দেখেছেন, এই 9 বার নবী আল্লাহকে দেখেছেন, মোট 10 বার দেখা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ওই বিভ্রান্তকারী মৌলবীর জবাব দেওয়া হচ্ছে। আরেক বিভ্রান্তকারী বলছে এই নামদারি হলো মুহাদ্দিস, ও সিদরাতুল মুনতাহার উপরে যে ওয়াজ নবীজি কাছে আমরা সুবহানাল্লাহ কোন ও ওয়াজ হলো মিশা। যেরকম না হচ্ছে কেমন দেখতে মিশে তুমি কেমন বিয়াদবের বিয়াদব, এর নামের হিসাব আগে ডক্টর, পরে আবার বাসার, ডক্টর আবুল কালাম আজাদ বাসার, এর আজাদ থেকে আজাদ, আমার নাম দিছে আজাদ, আবার এবারে ডক্টরেট। এই নামদারি মৌলবী তীব্র নিন্দা, যেখানে তাফসীরাতে আহমদ, এরা তো শরীয়ত ভালো বুঝে, তাফসীরে কোরআন মাহফিল নাম দিয়ে বলতেছে সিদরাতুল মুনতাহার উপর নবীজি যায় নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইতেন না? এই দেখেন তাফসীরাতে আহমদীদের লিখতেছে যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একা একা গিয়েছেন, জিব্রাইল থেমে গেছেন, সিদরাতুল মুনতাহাকে বলছেন আগার একসের ময়ে বরকর ফরম ফরুগে তাজাল্লি ওসুজাত ফরম লাউ কুদ্দিনতু আন মিলাতাল্লাহ উহরিতু, যদি এক চুল পরিমাণ এক দৃষ্টি অগ্রসর হওয়ার জন্য কোনো সার্কাল হবো। যে জিব্রাইল সাল্লাম যখন অবস্থান করলেন, জিব্রাইল জান্নাত ওয়াকাফা জিব্রাইলু ওয়ালা নাসতাতি ফাওকাহু সুম্মা যাহাবা ওয়াহদুহু, তিনি একা গেছেন। কাতা হিজাবান নূরি ওয়া যুলুমাতি আলফা আলফা হিজাব। সুবহানাল্লাহ। আমরা ইবাদত করি, আমার অনেক কিন্তু ভুল হইতে পারে, জন্ম থেকে অহংকারী, আমি ইচ্ছা করে ভুল করবো না, ওর ইচ্ছা সত্ত্বেও আমার ভুল হইতে পারে। নবীজি হাজার হাজার নূরের পর্দা, অন্ধকারের পর্দা ভেদ করে তিনি আল্লাহর দরবারে গিয়েছেন। সুবহানাল্লাহ। লেখছে হাত্তা ওয়াকাফাল বুরাকু, বুরাকু শেষ পাওয়া, ওয়ালাম ইস্তাতি ফাওকাহু ফারাকিব আলা খরাবিল হুদুরিন ওয়াসালিল আরশিল মাজিদ। যেরকম সুবহানাল্লাহ। বুরাকের ক্ষমতা শেষ, জিব্রাইলের ক্ষমতা শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মাজিদে গেছেন। আল্লাহু আকবার বলেন না? হানাফি মাযহাবের তাফসীর। কি ভাইরা আপনার কি কষ্ট হচ্ছে? আপনার কি বিরক্ত হচ্ছে? এই জবাব বিজ্ঞান তাফসীর এবারে ছবি তুলে নিয়ে যান। হাজার হাজার নূরের পর্দা ব্যক্ত নবী আল্লাহর দরবারে গেছেন। তাফসীর রুহুল বয়ান ব্যাগ নিয়ে আসি, কষ্ট তো। তাফসীর রুহুল বয়ান 10 খন্ড আমার কাছে আছে, আমাদের মুফতি নজরুল ইসলামের কাছে আছে, অনেক কিতাব আছে। তো এই তাফসীর রুহুল বয়ান 5ম খণ্ডের মধ্যে আছে সিদরাতুল মুনতাহার উপরে। সিদরাতুল মুনতাহা কোথায়? আমি আজকে সকালে জালালাইন শরীফ পড়ে মাহফিলে আসছি, ক্লাসে যাওয়ার আগে তাফসীর করছি। লেখছে সিদরাতুল মুনতাহা নবকুল সাদারি, এটা একটা কুল বৃক্ষ, মুনতাহা মানে শেষ। লেখছে ইনতাহি ইলাইহি ইলমুল খালায়েক, তাফসীরে আহমদীতে লেখছে যেখানে লেখে সৃষ্টি জগৎ শেষ, এর নাম সিদরাতুল মুনতাহা। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম ইয়া রাসূলুল্লাহ। দারাজ লেখছে আন ইয়ামিনিল আরশি লা ইয়াতাজাওয়াজু আহাদুন মিনাল মালায়েকাতি ওয়া গায়রুহুম, যে আরশের দক্ষিণ পাশে কোন ফেরেশতা কেউ একের উপরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। নবীজি সেখানে গেছেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে 70,000 নূরের পর্দা ব্যক্ত নবীজি আল্লাহর দিদারে গিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আর মুহাম্মদ কোন ইয়া রাসূলুল্লাহ। এটা কি আমরা বানায় বলতেছি? এই তাফসীর রুহুল বয়ান, উনি কি আহলে হক না বাতিল? আহলে হক। উনি বেদাতের সঙ্গে বুঝে নাই। এই নামদারি মৌলবীরা, হে নজদি মার্কারা, হে মওদুদি পন্থীরা, আমিও যে না বুঝতে পারি, আমাদের এলেম কালাম
আমরা তো বন্ধ, আমরা তো মাজার পূজারি, তোমরা বড় আলেম, মেনে নিলাম তোমরা বড় আলেম। আমি মানলে আমি শুধু হইতে বিনয়ী হইলে আল্লাহ উপরে চলবে। হে নামদারি মৌলবী, তাফসীরুল বায়ান, উনি কি বেদাতের সংজ্ঞা বোঝে নাই? উনি কি শিরকের সংজ্ঞা বোঝে নাই? উনি সহিহ হাদিস বোঝে নাই? উনি হাসান হাদিস বোঝে নাই? উনি জয়ীফ হাদিস বোঝে নাই? উনি জাল হাদিস বোঝে নাই? হে বিভ্রান্তকারী বেয়াদব! নবীজি সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের বদলা নবীজি আল্লাহর দরবারে গিয়েছেন। আল্লাহ বলেছেন, উদনু ইয়া আহমাদু উদনু ইয়া খায়রুল বারিয়া, হে নবী আপনি আমার কাছে আসেন, আপনি আমার কাছে আসেন। ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বারদাহা বাইনা সাজিয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ফাআওরাসানি উলুমান শাত্তা কুল্লিনতু ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূল, এই আরবি বর্ণিকা আপনারা রাগ করছে? আরবি কইতে বেশি বলাটা বেশি না, অমুক বক্তা আনলে ভালো আছে। আমরা কথা আমি কই, আমার কথা কই, দোকানে বই বিয়ে খাইতেছে, অমুক হুজুর পুরুষে মাইব, হুজুরে যাবে। আর এই হুজুরটা বেশি সুবিধা না। আপনি সুবিধা অসুবিধা কি বোঝেন? হ্যাঁ, চিন্তা করছেন। উনি ভালো আলে ওয়াজ করে কোরআন হাদিস থেকে বেশি সুবিধা না। যেরকম নাউজুবিল্লাহ, এটা কোন হাদিসের উপরে বেয়াদবি হয়ে যাবে। সর্বদা কথা কি বলবেন না? আপনি ওয়া শুনেন আর না শুনেন, সুবিধা অসুবিধা আপনি কি করবেন? উনি জমাইছে, উনি সাফাইছে, আপনি পাইলেন হুজুরে জমাইছে, আপনি পাইছেন। তাহলে এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিভ্রান্তকারী মৌলবি যে করে বহুবার মিডিয়া দেখবেন, তো সিদরাতুল মুনতাহার উপরে ওয়াজ নাই, যে নিসা, যেরকম নাউজুবিল্লাহ, তো জয়ীফ হাদিস মিলে নাই। তাহলে এই যে আল্লাহ উদনু ইয়া আহমাদু ইয়া খায়রুল বারিয়া বললেন, তাফসীরুল বায়ানের মুসান্নিফ, উনি কি সহিহ হাদিস বুঝে নাই? উনি কি হাসান হাদিস বুঝে নাই? উনি কি জয়ীফ হাদিস চিনে নাই? বলে, হে বন্ধু আপনি আমার কাছে আসেন, বন্ধু আপনি আমার কাছে আসেন। আওরাসানি উলুমান শাত্তা, নবীজি বলছে আমার অনেক ইলম অর্জন হয়েছে। এরকম সুবহানাল্লাহ। আসমান জমিনে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু আছে আমি নবী সব জেনে ফেলেছি। এরকম সুবহানাল্লাহ। ফাআউহা ওয়াহি সহিহুল বুখারী শরীফ, বলেন সহিহুল বুখারী শরীফ, বুখারী বললে হবে না, বলেন সহিহুল বুখারী শরীফ, যেটা বলেন সহিহুল বুখারী শরীফ। আমি দীর্ঘদিন পড়তেছি, আমি সহিহুল বুখারী পড়ি, 30 বছর ধরে পড়তেছি, নিজে জানার জন্য। 2 বছর আমরা পড়ছি, দেখা কাজ নিয়ে তৈরি কামেল মাদ্রাসা নিয়মিত ক্লাস করে পড়ছি, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিছি না, ক্লাসে অবরোধ করছি হুজুরের সামনে, হুজুরের দোয়া। আমার এই দোয়া বলতো ছাত্র জীবনে ভালো আলেম হতে হয়, ভালো আলেম হতে হবে। আমি যাই করছি আপনারা আমাকে আলেম বলেন, এই আমার আলেম হওয়ার পিছনে আমার ইসমাউলার দোয়া, ওনার উৎসাহ, উনি গেলেই বলতো বাবা ভালো আলেম হতে হবে। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম ইয়া রাসূলুল্লাহ। সহিহুল বুখারী শরীফ, শুধু বুখারী বললে হবে না, সহিহুল বুখারী বলতে হবে। যেরকম আল্লাহু আকবার। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাজবিয়া দরবার শরীফ, প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, হবিগঞ্জবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। মেহেরবানি করে বসে পড়ুন। হুজুর আসছেন, হুজুরের পরপরই আমাদের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ ফরমান আলী রজভী হুজুর আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুর মঞ্চে আসবেন। আপনারা যার যার আসনে বসে যান, মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করুন। সকলে মারহাবা। আমাদের হুজুরুল আল্লাহ মুফতি হুজুর বিষয় আসলাম আপনার শেষ পর্যায়ে, যেটা বলতেছিলাম, এই নামদারি মৌলবীরা, এই বিভ্রান্তকারী মৌলবীদের এই বিভ্রান্তির জবাব আমাদের দিতে হবে। তাদের কথা সে বিভ্রান্ত হওয়া যাবে না। রিজভী দরবার, হক দরবার, সহি দরবার, ওহি কথাটা বলি আমার কথা শেষ। ওহির অনেকগুলো অর্থ, ওহির অনেকগুলো সূরত আছে। আল ইলামু ফিল খাফা, জানায়ে দেওয়া। ফাআউহা ইলা আবদিহি মালা আম, আল আম এক নামদারি মৌলবী। আমি বলতেছিলাম, চাইছিলাম না, নিজেকে গোপন করে আমার ইচ্ছা ছিল যে আমার দরবারের উপর হামলা করতে, তখন তোমাকে চাপ দেওয়া যাবে না। আল আম কুল্লু লাফজিন ইয়ানতাজিমু জামাম মিনাল আফরাদ ইম্মা লাফজুন ওয়া ইম্মা মানা।
আম হলো যতগুলো আখলাককে অন্তর্ভুক্ত করে, সব আখলাক তত্ত্ব অন্তর্ভুক্ত করে এটাই হলো আম। আওহা ইলা আবদিহি মা আওহা, মানে ব্যাপক ব্যাপক অর্থে সেটা ব্যবহার হবে, এটা তো সীমা নির্দিষ্ট না। কি ওহী করেছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক ভালো জানেন। যে মা কাযাবাল ফুয়াদু, এই ব্যাখ্যা তাফসীরে আহমদী লিখছেন লা রাব্বাহু বিরুয়াতিল কলব, নবীজি রুয়াতে কলব আল্লাহকে দেখেছেন এবং এই নুরানি শরীর জাহির সূরত মুবারকের চক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখেছেন। ওই বিভ্রান্তি করে মৌলবীর কথা ভুল, তার ব্যাখ্যা ভুল, বিভ্রান্ত পথভ্রষ্ট ব্যাখ্যা সে করেছে। আমরা আজকে এই গাউসের ইজবিদুল ওয়াজ শরীফ থেকে তার তীব্র প্রতিবাদ জানাই। যে নামদারি বলি বলছে নূরের বাবা সব হাদিস জান, তার ওই রেজাল কিংবা আপনার ওই যাত্রাবাড়ি মহাদেশ নাম বলতে হবে গিয়ে হবে, অনেক বয়সে ছোট হবে, মোস্ট জুনিয়র হবে, আমার ছাত্রের বয়সের হবে। আমার শিক্ষকতা 28 বছর, 28-30-এর বেশি হবে না বয়স। তাহলে এই গায়ের জোরে কথা বলে এদের বিভ্রান্ত জবাব দিতে হবে। রেজবিউল মুবারক যে মাস্টার বলেছে হক, যারা বুঝতে আপনার কষ্ট হতে পারে, সুন্নতের মুতাওয়ারিসা নামাজ ফরজ হয়েছে 1450 বছর পায়, 1450 বছর মায়ের কাছে 40 বছর হয়েছে, 50 বছর হয়। সুন্নতের মুতাওয়ারিসা হলো মাইক ছাড়া আযান দেওয়া, মাইক ছাড়া আযান, এটাই প্রকৃত সুন্নত। খোলাফায়ে রাশিদিনের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, কুরুনে সালাসার সুন্নত, তাবিনের সুন্নত, তাবিনের সুন্নত, আইম্মে শরীয়তের সুন্নত, আইম্মে তরিকতের সুন্নত, সলফে সালিহিনের সুন্নত। সুন্নতের মুতাওয়ারিসা হলো মাইক ছাড়া আযান দেওয়া, মিনার আযান দেওয়া সুন্নত, ভিতর আযান দেওয়া জায়েজ না, খেলাফে সুন্নত। এইজন্য মহান মুর্শিদ যুগ বড় নয়, যুগের চাহিদা বড় নয়, নবীজির সুন্নত হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এই বলে দোয়া শেষ বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।